আপনার সংসারের অদৃশ্য শত্রু কে? একবার শান্ত হয়ে নিজের মুখোমুখি বসুন, নিজেকে প্রশ্ন করুন। বলুন তো, আপনার সাজানো গোছানো ভালোবাসার সংসারের সবচেয়ে বড় অদৃশ্য শত্রুকে? কে সেই ঘাতক যে আপনার স্বামীর রক্তপানি করা পরিশ্রমের টাকাকে চোরাবালির মতো গিলে ফেলছে? কে আপনাদের সুন্দর ভবিষ্যৎকে একটু একটু করে অতল গহ্বরে ঠেলে দিচ্ছে? ভয় পাচ্ছেন? ভাবছেন বাইরের কোনো শত্রু বা কোনো অর্থনৈতিক মন্দার কথা বলছি? তাহলে ভুল ভাবছেন। আপনার সবথেকে বড় শত্রু হয়তো আপনি নিজেই, আপনার ভেতরের অন্য কোনো সত্তা, যে আপনাকে দিয়ে এমন কিছু কাজ করিয়ে নিচ্ছে যা আপনার সংসারের জন্য হয়তো এই মুহূর্তে ভালো নয়। থামুন, আপনার ভাবনা ভুল। সে সর্বনাশী শত্রু হয়তো বাইরের কেউ নয়। হতে পারে সে আপনারই ভেতরে লুকিয়ে থাকা কোনো অভ্যাস। হতে পারে আয়নায় যাকে দেখছেন সেই আপনিই নিজের অজান্তে আপনার সংসারের ক্ষতি করে চলেছেন। কি চমকে উঠলেন? নিজেকে দোষী মনে হচ্ছে? হওয়াই উচিত। কারণ আপনার স্বামী একজন যোদ্ধা। তিনি প্রতিদিন বাইরের পৃথিবীতে যুদ্ধ করে টাকা নামক অস্ত্র জয় করে আনেন, কিন্তু অনেক ক্ষেত্রেই সেই যোদ্ধা একজন মৃত বীর। তার কারণ তিনি যুদ্ধ করে অস্ত্র জিততে জানেন, কিন্তু সেই অস্ত্র রক্ষা করতে বা তার সঠিক ব্যবহার করতে জানেন না। আয় করার হাজারটা কৌশল জানলেও খরচের লাগাম টেনে ধরতে তারা প্রায়ই ব্যর্থ। অপ্রয়োজনে বন্ধুদের পাল্লায় পড়ে বা নিছকই সাময়িক ভালো লাগার জন্য হাজার হাজার টাকা তারা অনায়াসে খরচ করে ফেলেন। আর এখানেই আপনার আসল অগ্নি পরীক্ষা। এখানেই আপনার সংসারের অর্থমন্ত্রী হয়ে ওঠার সুযোগ। স্বামী কত টাকা আয় করছেন তার চেয়েও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হল আপনি সেই টাকার কত অংশ রক্ষা করতে পারছেন। মনে রাখবেন, টাকা বাঁচানোই টাকা আয় করার সমান। ধরুন আপনার স্বামী ৫০,০০০ টাকা বেতন পান। আপনারা দুজন মিলে যদি মাসে ১০,০০০ টাকাও অপ্রয়োজনীয় খাওয়া, কেনাকাটা আর বিলাসবহুল যাতায়াতে নষ্ট করেন, তাহলে আপনাদের আসল আয় দাঁড়ায় ৪০,০০০ টাকা। এখন আপনি যদি একজন সচেতন ও বুদ্ধিমান স্ত্রী হিসেবে এই ১০,০০০ টাকার ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন, তার মানে দাঁড়ায় আপনি কোনো চাকরি না করেই মাসে ১০,০০০ টাকা আয় করলেন। হ্যাঁ, আপনিই করলেন। আপনি আপনার সংসারের জন্য ১০,০০০ টাকা উপার্জন করলেন। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই অদৃশ্য উপার্জনকারী হতে চান, নাকি সংসারের টাকা নষ্টকারী অদৃশ্য শত্রু হয়ে থাকতে চান? আসুন মিলিয়ে দেখি সে ভয়ঙ্কর অভ্যাসগুলো যা আপনার সুন্দর সংসারকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে। আজ রান্না করতে ইচ্ছে করছে না। এই একটা বাক্য আপনার সংসারের বাজেটকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ফুড ডেলিভারি অ্যাপের লোভনীয় অফার আর রেস্টুরেন্টের ঝলসানো খাবারের ছবি আপনার জিভকে তৃপ্তি দিলেও আপনার স্বামীর পকেটকে রক্তাক্ত করে। মাসে মাত্র ৪-৫ বার বাইরে খেলেই ৩ থেকে ৫,০০০ টাকা উধাও। অথচ এই টাকায় পুরো মাসের চাল বা ডাল হয়ে যেত। বাড়িতে স্বাস্থ্যকর খাবার রান্না করে আপনি শুধু টাকাই বাঁচাচ্ছেন না, পরিবারের স্বাস্থ্যও রক্ষা করছেন। খাদ্য অপচয় তো আরেক ভয়ঙ্কর অপরাধ। পাশের বাড়ির ভাবি নতুন ডিজাইনের শাড়ি কিনেছে, তাই আপনাকেও কিনতে হবে? বোনের জন্মদিনে একটা নতুন জামা না পরলেই নয়? দেবরের বইয়ের নতুন কুর্তির চেয়ে আপনারটা পুরনো দেখাচ্ছে? এই অসুস্থ প্রতিযোগিতা আর আবেগের বশবর্তী হয়ে কেনা প্রতিটি অপ্রয়োজনীয় পোশাক আপনার সংসারের ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করছে। আলমারিতে ঠাসা অব্যবহৃত জামাকাপড়গুলো আসলে আপনার ভুল নির্দেশনার নীরব সাক্ষী। কেনার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, এটা কি আমার প্রয়োজন নাকি নিছকই ইচ্ছে? জানালাটার পর্দাটা পুরনো লাগছে, সোফার কভারটা বদলানো দরকার, শোকেজে নতুন ক্রোকারি সেট না থাকলে কি চলে? এসব ভাবতে ভাবতে যে ছোট ছোট খরচগুলো আপনি করেন, মাস শেষে সেটাই একটা বিশাল অঙ্কে পরিণত হয়। অহেতুক প্লাস্টিকের কৌটো, অপ্রয়োজনীয় কিচেন গ্যাজেট, শোপিস, এগুলো আপনার ঘরের সৌন্দর্য হয়তো সাময়িক বাড়ায়, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের সৌন্দর্য কেড়ে নেয়। স্মার্ট নারী তিনি নন যিনি ঘর সাজান, স্মার্ট নারী তিনি যিনি প্রয়োজন বুঝে ঘর চালান। পার্লার খরচ, দামি পারফিউম আর ব্র্যান্ডের প্রসাধনী আপনার ব্যক্তিগত পরিচর্যার অংশ হতে পারে, কিন্তু সেটা যখন বিলাসে পরিণত হয় তখন সেটা সংসারের জন্য অভিশাপ। মাসে হাজার হাজার টাকা পার্লারে খরচ না করে ঘরে বসে নিজের যত্ন নেওয়া শিখুন। মনে রাখবেন, আপনার ব্যক্তিত্ব আপনার গুণে, দামি প্রসাধনীর মোড়কে নয়। একটু হেঁটে বাসে উঠতে পারবো না, একটা রিক্সা বা সিএনজি নিয়ে নিই। এই সামান্য আরামের জন্য আপনি প্রতিদিন যে অতিরিক্ত টাকা খরচ করছেন তার হিসেব কখনো করেছেন? পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করাকে যারা ছোট করে দেখে তারা অর্থনৈতিকভাবে কখনোই বড় হতে পারে না। যেখানে হেঁটে যাওয়া সম্ভব সেখানে হাঁটুন, যেখানে বাসে চড়ে খরচ কমানো যায় সেখানে তাই করুন। আপনার বাঁচানো প্রতিটি ১০ টাকা ভবিষ্যতে ১০০ টাকার সমান। দোষ খোঁজা শেষ, এবার সমাধানের পালা।
আপনি পারেন এই ধ্বংসের হাত থেকে সংসারকে রক্ষা করতে। আপনি হতে পারেন সেই জাদুকর যিনি স্বামীর আয়ের সাথে নিজের সঞ্চয়কে যোগ করে একটা শক্তিশালী অর্থনৈতিক দেওয়াল তৈরি করবেন। মাসের শুরুতে স্বামীর সাথে বসে একটা পূর্ণাঙ্গ বাজেট তৈরি করুন। কোন খাতে কত খরচ হবে তা আগে থেকে নির্ধারণ করুন। কিছু কেনার আগে নিজেকে ৩ সেকেন্ড সময় দিন। ভাবুন, এটা ছাড়া কি আপনার মাস চলে যাবে? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে সেটা তালিকা থেকে বাদ দিন। ৫০% ছাড় মানে আপনার ৫০% টাকা বাঁচানো নয়। এর মানে হলো আপনার অপ্রয়োজনীয় জিনিসে ৫০% টাকা নষ্ট করা। অফার দেখে নয়, প্রয়োজন দেখে কিনুন। প্রতিদিনের চা, কফি, রিক্সা ভাড়া, সবজির বাজারের ছোট ছোট খরচগুলো একটা ডায়েরিতে লিখুন। মাস শেষে দেখবেন এই ছোট ছোট ছিদ্র দিয়েই আপনার সংসারের নৌকা ডুবে যাচ্ছিল। আপনার স্বামীকে আপনার সঞ্চয়ের পরিকল্পনা সম্পর্কে জানান। যখন তিনি দেখবেন আপনি তার টাকা নষ্ট না করে বরং জমানোর চেষ্টা করছেন, তিনি নিজেই আপনার হাতে খরচের টাকা তুলে দিতে দ্বিধা করবেন না। আপনার জমানো সামান্য টাকাটাই বিপদের দিনে তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। শেষ কথা হলো, স্ত্রী হওয়া মানে কেবল রান্না করা, সন্তান লালন পালন করা আর ঘর গোছানো নয়। একজন সত্যিকারের সৎ কর্মশীল স্ত্রী তার সংসারের অর্থমন্ত্রী। তার হাতেই থাকে সংসারের অর্থনৈতিক ভবিষ্যৎ। আপনি আবেগের বশবর্তী হয়ে সংসারের টাকা নষ্ট করে একজন সাধারণ নারী হয়ে থেকে যেতে পারেন, অথবা নিজের বিচক্ষণতার মিতব্যয়িতা দিয়ে সংসারের হাল ধরে একজন অসাধারণ এবং সম্মানিত নারী হিসেবে নিজের সিংহাসন তৈরি করতে পারেন। সিদ্ধান্ত আপনার। আজ থেকে আপনি আর খরচের শিকার নন, আপনিই সংসারের অর্থনীতির চালক। উঠে দাঁড়ান, আয়নার সামনে গিয়ে নিজেকে বলুন, আমিই আমার সংসারের রক্ষা কবচ।